রোমান, আপনার কাছে কি তথ্য রয়েছে এই সমাবেশের বিষয়ে? রাজনৈতিক দলের নেতাদেরও তো আসার কথা, সেখানে কে কে এসে উপস্থিত হয়েছেন সে বিষয়ে আমাদের জানাবেন। বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করার কথা ছিল। আমরা জুমার নামাজের পর থেকেই দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে বড় বড় মিছিল নিয়ে কিন্তু এই যে সমাবেশ, সেই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও দেখছি যে এখানে উপস্থিত হচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি যে আজকের প্রচণ্ড রকমের যে ব্যবসা গরম, এই গরমের ভেতরেও ঢাকার বিভিন্ন এলাকা থেকেই মানুষজন কিন্তু আসছেন। বিশেষ করে যে দাবির কথা বলা হচ্ছে, পতিত যে ফ্যাসিবাদী সরকার 5ই আগস্ট যাদের পতন হয়েছে, সেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেই মূলত আজকের এই যে সমাবেশ, এই সমাবেশে আমরা দেখছি যে প্রচুর পরিমাণে ইসলামী দলের নেতাকর্মীরা এসেছেন। এছাড়া যে জুলাই আন্দোলনের যেই নেতাকর্মীরা, জুলাই ছাত্র আন্দোলনের ব্যানারে তারাও কিন্তু অংশ নিয়েছেন। এছাড়া এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ সার্জিস হাসনাত সহ ইনকিলাব মঞ্চের হাদিদের মতো নেতাকর্মীরা কিন্তু আমরা দেখছি এখনও স্টেজে উপস্থিত আছেন। তারা কিছুক্ষণ পরপরই ধারাবাহিকভাবে বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্যগুলোতে তারা যেই দাবিগুলো করছেন যে বিগত 15 বছর আওয়ামী লীগ শাসন আমলের যেই অপশাসন আসলে বাংলাদেশ দেখেছে, সেই অপশাসন করার পরেও যখন 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের মতো বড় একটি ঘটনা ঘটেছে, তারপরেও এই নেতাকর্মী বা এই সমাবেশে যোগ দেওয়া লোকজন কিন্তু দাবি করছেন যে এই 10 মাস প্রায় কাছাকাছি হয়ে গেছে, তবে এখনও যাদের বিরুদ্ধে গণহত্যার মতো অভিযোগ রয়েছে, সেই গণহত্যার অভিযোগ থাকার পরেও তাদের বিরুদ্ধে তেমন কোনো বিচারের অগ্রগতি দেখা যাচ্ছে না। তারা বলছেন যে আসলে একরকম এই যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই অভ্যুত্থানের যে সরকার, সেই সরকারের ভেতরের কিছু সদস্যদের সহায়তায় বরং আওয়ামী লীগের নেতাকর্মীরা নানান রকমের সুযোগ সুবিধা পাচ্ছেন। আপনি জানেন যে গতকাল ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং আওয়ামী লীগের যে প্রভাবশালী নেতা আব্দুল হামিদ, তিনি কিন্তু গতকাল একরকম বলা যায় যে প্রকাশ্যেই কিন্তু বাংলাদেশ ছেড়ে গেছেন বিমানবন্দর ব্যবহার করে। মূলত সেই জায়গা থেকেই এই সমাবেশের আগত যারা এসেছেন তারা ফুঁসে উঠেছেন। তারা বলছেন যে আসলে সরকারের প্রত্যক্ষ মদত ছাড়া কোনোভাবেই আওয়ামী লীগের আব্দুল হামিদের মতো প্রভাবশালী নেতাদের দেশ ছেড়ে যাবার কোনো সুযোগ থাকে না। সেই জায়গা থেকে এই সমাবেশের যারা বক্তব্যের জন্য আপনি থাকুন, সেখানে তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা নিশ্চয়ই সমাবেশের আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।